রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে যুদ্ধ বিগ্রহ করেছেন, এর মাধ্যমে রাসূলকে এই তকমা দেওয়ার সুযোগ নাই যে তিনি সন্ত্রাসবাদকে ছড়িয়ে দিয়েছেন। নাউযুবিল্লাহি মিন যালিক। এটা রাসূলের পক্ষে শোভনীয়ও নয়। তিনি যে যুদ্ধ বিগ্রহগুলো নেতৃত্ব দিয়েছেন, পরিচালনা করেছেন, পৃথিবীর ইতিহাস সাক্ষী এত কম রক্তপাতে এত বড় বড় বিজয় অর্জন করা এই পৃথিবীতে অসম্ভব ব্যাপার। আমরা বিংশ শতাব্দীর দিকে তাকালেই তার নমুনা দেখতে পাবো। রাসূলের সময়ে তিনি যে ৮২টা যুদ্ধে ১০ বছর অংশগ্রহণ করেছেন, এই ১০ বছরের মধ্যে সব মিলে ১১৭১ জন মানুষ নিহত হয়েছে। কোন একটি বর্ণনায় পাওয়া গিয়েছে ১৩৬৯ জন, কোন বর্ণনায় পাওয়া গিয়েছে ১১৪৯ জন। সব মিলে আমরা যদি ধরি সর্বোচ্চটুকুই ১৩০০ জন কাফের এবং মুসলমান মিলে নিহত হয়েছে এবং শহীদের ঘটনা ঘটেছে, শাহাদাতের ঘটনা ঘটেছে। এত কম রক্তপাতে মুতার মতো প্রান্তরে বিজয় অর্জন করা, আযাবের মতো জায়গায় বিজয় অর্জন করা, মক্কা বিজয় অর্জন করা, ইটস কোয়াইটলি ইম্পসিবল একটা সিচুয়েশন ছিল। অথচ আমরা বিংশ শতাব্দীতে দেখেছি যারা সভ্যতার ধ্বজাধারী, যারা সেকুলারিজমকে এই পৃথিবীব্যাপী প্রমোট করতে তাদের জীবনের সকল ত্যাগ তিতিক্ষা তারা দিয়ে যাচ্ছে, এই মানুষগুলো বিংশ শতাব্দীতে ১৩টার অধিক বড় বড় জেনোসাইড সংগঠিত করেছে। এই জেনোসাইডে অ্যাভারেজে হত্যার সংখ্যা ৩০ থেকে ৭০ লাখের উপরে। এক হলোকাস্টে নিহতের সংখ্যা ১ কোটি ছাড়িয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধগুলো অ্যানালিসিস করলে সেখানে ৭-৮ কোটি মানুষকে নির্বিচারে হত্যা করা হয়েছে। রুয়ান্ডায় গণহত্যায় ৩০ থেকে ৭০ লক্ষ মানুষ পল পটের নেতৃত্বে কমিউনিজম প্রতিষ্ঠা করতে গিয়ে হত্যা করেছে। সেখানে চায়নায় যখন ১৯৩৯ সালে ৪৯ সালে কমিউনিজমের বিপ্লব হয়েছিল, সেখানে লক্ষ লক্ষ মানুষকে জীবন দিতে হয়েছে। ইন্দোনেশিয়ায় গণহত্যা চালিয়েছে, কম্বোডিয়ায় গণহত্যা চালিয়েছে। তারা এই গণহত্যা চালানোর মধ্য দিয়ে পৃথিবীকে এক অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির প্রয়াস তারা পেয়েছে। ইসলামকে নির্বাপিত করতে গিয়ে মানবতাকে তারা বিধ্বংসী রূপে নিয়েছে। অর এগেইনস্ট টেরর ঘোষণা দিয়ে পৃথিবীর মানবতাকে আজ তারা লাঞ্ছিত করেছে। খাবার পাচ্ছে না, রুটি আনতে গেলে রুটিতে রক্ত মেখে থাকে, লাশ পাশে পড়ে থাকে, রুটি খাবার লোক নাই। মানুষগুলো জীবন্ত অবস্থায় যায়, মৃত্যু পুরীতে পরিণত হয়েছে আজ গাজা। শিয়াবে আবু তালিবে যেভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বন্দী করে খাদ্যহীন সংকটের মধ্যে ফেলে দেয়া হয়েছিল, ঠিক পরিস্থিতি দিনের পর দিন সেই দিকেই নিয়ে যাচ্ছে এই জায়নিস্টরা। আল্লাহ রাব্বুল আলামিন সেই শিয়াবে আবু তালিব থেকে রাসূলকে সসম্মানে বের করেছিলেন এবং বিশ্ব নেতৃত্বের জন্য তাকে বাছাই করেছিলেন। অবশ্যই মুসলমানদের দুর্দিনের পরেই সুদিন আসে, ইন্না মা'আল উসরি ইউসরা। নিঃসন্দেহে আমরা মনে করি সেই জায়গাটা আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদেরকে পরীক্ষা করছেন, পরীক্ষার মধ্য দিয়ে মুসলমানরা সেই জায়গা পাড়ি দিবে ইনশাআল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের এই দিকগুলো নিয়ে আমরা যখন আলোচনা করি, আমাদেরকে ফার্স্ট মনে